যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করানো হয়েছে বা করার জন্য বলা হয়েছে, এই কালেমাটি ব্যবহার করে অমুসলিমকে মুসলিম হতে দেখা যায় না, বরং শাহাদাত যেটা পূর্ণ সেটাই দেখা যায়। যেমন জেমাদিন সালাবা একজন কবিরাজ, জিনে ধরা মানুষকে ভালো করতে পারে ওপরি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রামে পাড়ায় এসে বলছেন যে মোহাম্মদ নামে এক লোককে জিনে ধরেছে, ও এখন পাগল হয়ে গেছে, তো ওকে আমি ভালো করতে পারি, সে কোথায়? আল্লাহ রাসূলকে বলা হলো যে এই আল্লাহ রাসূলের কাছে এসে ও জেমাত বলছে যে আমি জিনে ধরলে তাকে ভালো করতে পারি, তো তোমাকে নাকি জিনে ধরেছে, ওপরিতে ধরেছে, তো তোমার অনুমতি হলে আমি সেটা বাস্তবায়ন করতে পারি। তখন আল্লাহ রাসূল তার সাথে কথা বলবেন, কথা বলার সুযোগে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই পর্যন্ত আল্লাহ নবী বলতে ওই লোকটা বলছে ইকরা মারাতান উখরা, আপনি কি পড়লেন তো ওটা আরবি মানুষ, আমি তো বহু কবির কথা শুনেছি কিন্তু এরকম তো কবিতা শুনিনি, আমি বহু গণকের কথা শুনেছি, এরকম তো আমি গণকের কথা শুনিনি, তা আপনি কি বললেন আবার বলেন তো। আল্লাহ রাসূল আবার বললেন, তখন ওই জেমাত কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুসলমান হচ্ছে। আবু হুরায়রার মা নিশ্চিতই এটাই সত্য যে আল্লাহ রাসূলকে খুব গালি দিত। আল্লাহ রাসূলকে একদিন আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো, আমার মা আপনাকে খুব গালি দেয়। তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। তারপরে দোয়া আগে কবুল হবে না, উনি দড়িয়ে আগে গেলেন, এগুলো কথা কিন্তু ওখানে নেই। এক পর্যায়ে আবু হুরায়রা দরজায় গেলেন, দরজায় গিয়ে দরজা খুলতে বলছে, দরজাটা বন্ধ আছে, তো খুলতে একটু দেরি হচ্ছে। ওর মা দরজা খুললেন যখন, তখন মাথায় কাপড় ছিল, তার মানে গোসল করে বের হচ্ছে। এখন দরজায় মা বেটা, এখন মায়ের ছেলের সামনে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো আবু হুরায়রার মায়ের ইসলাম গ্রহণ করার পদ্ধতি মুসলিম। আর সমন্ত ওসাল একজন বৃত্তশালী মানুষ, এক এলাকার সাহাবীগণ ধরে নিয়েছে, খুঁটিতে বেঁধে রেখেছিলেন। তো পরের দিন আল্লাহ রাসূল বললেন সোমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলল ইসলাম গ্রহণ করব মানে আপনি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া, ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে, টাকা চাইলে প্রদান করা হবে, পরস্পর 3 দিনে একই কথা। তখন আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিলেন। তো একটু আগে গিয়ে পানি পেয়েছে, গোসল করে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মর্মে এটা অমুসলিম ছেলে একাধিক কোন জায়গাতে মুসলমান হয়েছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, এটাই প্রথম প্রমাণ, এটাই প্রথম। মর্মে আমরা তার ইসলাম গ্রহণ করা সত্য মনে করছি, আর এটা প্রথম মনে করছি। তো তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। শুকরিয়া আল্লাহ তোমাকে আল্লাহ যেন তোমাকে ঈমানের উপর রাখে। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। আর ওই সমাজের উপরে বইটা তোমার হাতে থাকছে, আমরা তোমার জন্য আন্তরিকভাবে ওই টাকা বললাম। নামটা আব্দুল্লাহ রাখা, আব্দুল্লাহ নামটা আব্দুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তোমাকে কবুল করুক। আল্লাহ তোমাকে ঈমানের উপরে রাখুক, তোমার রুজি-রোজগারে বরকত দান করুক। আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবেহ বিনহা ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা এবং তার বাচ্চা ইসমাঈলকে নিয়ে চলে আসলেন। ওয়াহিয়া তুরদিউহু, তখন তিনি তার বাচ্চা ইসমাঈলকে দুধ পান করান। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা, তিনি তার স্ত্রী এবং বাচ্চাকে পাকুড় গাছের নিচে রেখে দিলেন। ফাওকা জমজমা, জমজম কূপের উপরে, আলাল মসজিদে, মসজিদের পাশে রেখে দিলেন। ফান্তালাখা ফাকাফা, তারপরে তিনি মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলেন, চলে যাচ্ছেন। স্ত্রীও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আইনা তাযহাবু ইব্রাহিম ওয়া তাতরুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি সালাসা, আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম? আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন কেন? এমন এক জায়গায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ফাকারাত মেরারান, তিনি বারবার এই কথা বলতে লাগলেন নিরুপায় হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথার দিকে লক্ষ্য করলেন না, তিনি নিজের মতো হাঁটতে থাকলেন। পিছনে পিছনে স্ত্রী বলতে থাকলেন আর যেতে থাকলেন। এক পর্যায়ে স্ত্রী বলছেন, আমরা কাল্লাহ হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? কালা নাম, তিনি ওইদিকে মুখ করে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে চলে যেতে বলেছেন। তখন হাজেরা বলছেন, আল্লাহ তাআলা, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ফারাজাত, তিনি পাল্টা ফিরে আসলেন বাচ্চার কাছে। অবাক কথা, মানুষ নেই, জন নেই, পশু প্রাণী নেই, ঘাস পাতা নেই, কোনো কিছুই নেই, মানুষজন তো নেই। তিনি বলছেন ঘাস পাতাও নেই, পাথরের মরুভূমি, ঘাস পাতাও নেই। 100 কিলোমিটার হেঁটে গেলে কোনো মানুষজনকে দেখা যাবে না। আপনি একটা এরকম জায়গা আমাকে রেখে চলে যাচ্ছেন। তিনিও জানেন ঘটনা। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে আহাল পরিবারকে লক্ষ্য করছেন, আহাল পরিবার দেখা যায় না। তিনি এবার হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যির ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ তোমার আদেশে আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কিভাবে থাকবে সেটা আমি জানি না, তোমার আদেশ আমি পালন করলাম। আল্লাহ ভরসা, স্বামী স্ত্রীর আল্লাহ ভরসা, আপনাকে আমি কি দিয়ে বোঝাতে পারি আল্লাহ ভরসা কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আমি একটু আল্লাহ ভরসার কথা আপনাকে দেখাচ্ছিলাম যে আমাদের জীবনে কাজকর্মে আল্লাহর উপরে ভরসা করে কাজ করাই ভালো হবে। সবার জানা আছে, লামিয়া তাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, মাত্র মায়ের কোলে 3 জন মানুষ কথা বলেছিল। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, দুধ পান করা অবস্থায় কথা বলেন। তার একজন হচ্ছে কানারাজুল বনি ইসরাইল ইকল্ল জোরাইজ, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ওই সল্লি, সে সলাত আদায় করছিল। ফাজাত হুম্মহু, তখন তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো যে জোরাইজ শোনো। ফায়াকুল, সে বলতে লাগলো, উসাল্লি উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? ভাবতে ভাবতে একটু সময় দেরি হয়ে গেছে। তখন মায়ে বললেন, আল্লাহুম্মা লা তুমি তো তুরিয়াহু জুহাল মুবেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত একটা বদ মহিলার সাথে তার সাক্ষাৎ না হয়েছে, যতদিন পর্যন্ত কোনো মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি মরণ দিও না। এই কথা বলে তিনি চলে গেলেন। ফাতারাজাতলাহু, একজন মহিলা এসে উপস্থিত হলো। ফাতাকাল্লামাত, সে তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, তিনি অস্বীকার করলেন, বলো কি তুমি, ছি 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 ছি, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব মানে? ফাতাতির রাইয়া, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফামকানাথু, সে তাকে জোর করে চেপে ধরে তার সাথে জেনায় লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে বলল হুয়ামিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের।
ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ও কাসসারু সাওমাতাহু, তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ও সাব্বু আনজালুহু, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে রাস্তায় নামিয়ে দিল। সবাই নিজ নিজ মতো অকথ্য ভাষায় তাকে গালি দিল। তারপরে ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াজ্জা ওযু করলো, সল্লা 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলামা, এবার ওই বাচ্চার পাশে এসে জোরাইজ বলছে, মানাবুকা, ও বাচ্চা বলো তো তোমার বাপকে। তখন বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। গ্রামবাসী বলল, নাবলি সাওমাতাকা বিযাহাব, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। কালা লা ইল্লা বিত্তিন, জিনা, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহা ছিল তাহাই করতে হবে। এর নাম আল্লাহ ভরসা। একটা দুধের বাচ্চাকে বলছেন, বলো তো তোমার বাপকে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই আল্লাহ ভরসা কি জিনিস? আমি তো চেষ্টা করছিলাম বুঝানোর যে আল্লাহ ভরসা কি জিনিস। কি যে আমি বললাম আর কি যে আপনাকে আমি বুঝালাম। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। সে উপদেশ বইয়ের একটা আলোচনা হচ্ছে আল্লাহ ভরসা। আপনি দেখুন, ঘটনাগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। বইগুলো পড়েন, একটু কিনেন। আমি তো আপনাকে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে বলছি, খালেস অন্তরে আল্লাহ ভীতি নিয়ে আসেন। খালেস অন্তরে আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। ব্যবসা বাণিজ্য, আহাল পরিবার, ছেলে মেয়ে, সব কিছু। মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করবেন রাতে উঠে, কান্নাকাটি করে বলতে হবে নিজের বিষয়টি, আমার ব্যবসাটা ভালো করে দাও, আমার কোথায় ত্রুটি আছে এটা সংশোধন করে দাও। আমি তো ব্যাংকে লোন নিয়ে ব্যবসা খুলিনি, আমি তো অল্প পয়সা নিয়ে বড় করতে চাচ্ছি, তুমি এটা করে দাও। এই কথা আপনি আল্লাহকে বলেন। ওরই ফাঁকে আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এদেশের মানসম্মত কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এবং তার সার্বিক কাজ স্বার্থ ছাড়াই, কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই মর্মে দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি খাকসার একজন সাধারণ মানুষ, আপনার দিনী ভাই। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ এই সুরিটলা মালিটলার সাথে যারা সম্পৃক্ত মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন, যারা একে ভালোবাসত অন্তর থেকে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি এদের আরোগ্য দান করো।